24-এর অভ্যুত্থানের সময় হাসিনার যারা পুলিশ ছিল, হাসিনার যারা দালাল ছিল, দোসর ছিল, তারা যে গণহত্যা চালাইছে সেই পুলিশদেরকে এখন পর্যন্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং এখানে এর দায় যদি আপনি বলেন, এর দায় এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে, এই দায় আমাদের যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলো আছে। এখন 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি ছিল, যে অলরেডি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে 7 কলেজকে তারা অধিভুক্তি থেকে বাতিল করে দিয়েছে, কিন্তু তাদের যে কিছু কিছু দাবি এখন তারা যেটা দিয়েছে যে আপনার বিসির মানে প্রবিসি তার পদত্যাগ করতে হবে, এবার অশালীন আচরণ করেছে। তো অনেক দাবি আসলে তাদের কথাবার্তা মানে অনেকগুলো আসলে যৌক্তিক মনে হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম 7 কলেজের আন্দোলন এটা একটা মানে দীর্ঘদিনের আন্দোলন, এবং এটা সব সময়ের জন্যই আন্দোলনের জন্য রেডি ছিল, মানে মাঠ প্রস্তুত ছিল, কিন্তু একটা ফুটবলের অপেক্ষায় ছিল। তো ফুটবলটা হচ্ছে গতকালকে আমাদের মামুন স্যার তিনি দিয়ে দিয়েছেন, মানে প্রবিসি তিনি সেই ফুটবলের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আসলে বলতে চাই 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকারের দ্বন্দ্ব নাই, সংঘাত নেই, অন্ততপক্ষে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের কোনো দ্বন্দ্ব নাই। তো এইটা হাসিনার আমলের একটা ভুল সিদ্ধান্ত ছিল, 2 বিশ্ববিদ্যালয়ের 2 বিসির মধ্যে, হাসিনার 2 দালালের মধ্যে, হাসিনার 2 দোসরের মধ্যে, যার ফলাফল এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজ বয়ে বেড়াচ্ছে। এখন 7 কলেজের দাবির যে বিষয়টা আসবেন, আপনি দেখবেন যে যখন একটা মব তৈরি হয়, তো মবের মধ্যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই টাফ হয়ে যায়। এবং আপনি দেখবেন গতকালকে পরিস্থিতি যখন ঘটেছে এই ধরনের পরিস্থিতি, তখন দুইটা বলতে পারেন যে 2টা গ্রুপ যখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম 7 কলেজ, তখন আপনি দেখবেন যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে তারা লাইভ করেছে। আপনি দেখবেন যে সেখানে আপনার আওয়ামী লীগের, ছাত্রলীগের চিহ্নিত যারা সন্ত্রাসী, তারা ফেসবুকে লাইভ করে সেখানে সেই হত্যাকাণ্ডকে, আমাদের রাকিব, আপনারা রাকিবকে চিনেন কিনা আমি জানি না, রাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, এবং রাকিব হচ্ছে আমাদের আমাদের সাথে জয়েন করার কথা ছিল, আমি জানি না। আচ্ছা, রাকিব আমাদের ছোট ভাই আপু, রাকিব হচ্ছে আমাদের খালি ছোট ভাই না, আমাদের হাত ধরে বড় হওয়া ছোট ভাই। আমরা একসাথে 18 সাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে রাজনীতি করেছি, আমরা একসাথে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছি। তো অমায়িক অসাধারণ ছেলে এবং খুবই সাহসী ছেলে। তো রাকিবকে গতকালকে পুলিশ যেইভাবে পিটিয়েছে, এটা তো হাসিনার আমলে যেমন আপনার এই যে হারুন নামে এক পুলিশ কর্মকর্তা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো, জিয়া হলে ছাত্রলীগ করতো, সে যেভাবে হচ্ছে বিভিন্ন সময়ে ছাত্রদেরকে, মেডিকেলের শিক্ষার্থীদেরকে, এরপরে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, সেইভাবে গতকালকে পুলিশ আপনি দেখবেন রাকিবকে পিটিয়েছে। এর আগে এই পুলিশ শিক্ষকদেরকে পিটিয়েছে, এর আগে এই পুলিশ বিউবির শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, ইউলাবের শিক্ষার্থীদেরকে পিটিয়েছে। তো এখন দেখুন মানে এই পুলিশের যে আচরণ, পুলিশের যে বিহেভিয়ার, এটা তো আসলে মোটেও পরিবর্তন হয় না, বরঞ্চ আরো অতি উৎসাহী হয়ে এই পুলিশ মূলত এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই পুলিশের কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা এবং কর্মচারী তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে, এবং তারা জানে যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে, যে ছাত্রদেরকে পিটাচ্ছে, এই যে হামলা টামলা করছে, এগুলোর ফলে তাদের কিছুই হবে না। কারণ এই সরকার সম্পূর্ণরূপে এই 24-এর অভ্যুত্থানের সময় হাসিনার যারা পুলিশ ছিল, হাসিনার যারা দালাল ছিল, দোসর ছিল, তারা যে গণহত্যা চালাইছে সেই পুলিশদেরকে এখন পর্যন্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং এখানে এর দায় যদি আপনি বলেন, এর দায় এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে, এই দায় আমাদের যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলো আছে তাদের আছে, ছাত্র সংগঠনগুলোর আছে। আপনি বলছেন যে ভুয়া ভুয়া বলছে ছাত্র দলের নেতারা, এবং লাইভ ভিডিও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে অলরেডি চলে আসছে যে হাসনাতের সাথে যে ধরনের অসভ্যতামি কালকে করা হয়েছে, যে ধরনের অশোভন আচরণ করা হয়েছে, অশালীন আচরণ করা হয়েছে, এগুলো ছাত্র দলের ছেলেরা করেছে। এবং কেন করেছে, কারণ আপনি যদি এখন আরো জটিল রাজনীতিতে যদি যান, তাহলে আরো আলোচনা আরো লং হবে। আপনি জানেন যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছেন যে লাইভ করেছে আওয়ামী লীগের নেতারা বা ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের নেতারা কি এত সাহস করতে পারবে এখন, মানে নিজেদের অবস্থানই তো ছাত্রলীগের ধরেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন ছাত্রলীগ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় প্রতিষ্ঠান হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আমরা আরেকজনকে চিনি, কিন্তু 7 কলেজের যারা শিক্ষার্থী আছে, ধরেন ইডেন কলেজের যে শিক্ষার্থী, সে তো ঢাকা কলেজের সবাইকে চিনে না। আবার ঢাকা কলেজের যে শিক্ষার্থী, তার পক্ষে তো তিতুমির কলেজে সবাইকে চেনা সম্ভব হয় না, যে কে ছাত্র এবং রাতের বেলা কে ছাত্রলীগ, কে ছাত্রদল, এটা চেনা খুবই কঠিন। যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আমি আপনাকে বললাম, হাসনাতের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, যার কারণে আমরা একে অপরকে চিনি। বাট ওই যে লাইভ গুলো হয়েছে, এগুলো 7 কলেজ যারা আছে তাদের ওই পাশ থেকে লাইভ গুলো হয়েছে। তো সেখানে ছাত্রলীগ ঢোকাটা খুবই ইজি এবং খুবই সিম্পল। এখন আপনি যদি মানে অন্য ইস্যুতে যান যে মানে কেন ছাত্রদল হচ্ছে হাসনাতকে ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে, এর পেছনে আরো জটিল রাজনীতি আছে, ডাকসু ইলেকশন আছে সামনে,
তো সবকিছু মিলিয়ে আসলে আরো অনেক জটিল পলিটিক্স বলতে আরো লং টার্ম সময় লাগবে, ওই বিষয়ে অন্যদিন আলোচনা করা যাবে। তো গতকালকের ঘটনাটা আমি বললাম। তো এখন 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি ছিল যে অলরেডি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে 7 কলেজকে তারা অধিভুক্তি থেকে বাতিল করে দিয়েছে, কিন্তু তাদের যে কিছু কিছু দাবি এখন তারা যেটা দিয়েছে যে আপনার বিসির মানে প্রবিসি তার পদত্যাগ করতে হবে, এবার অশালীন আচরণ করেছে। তো অনেক দাবি আসলে তাদের কথাবার্তা মানে অনেকগুলো আসলে যৌক্তিক মনে হচ্ছে এবং এগুলো সমাধানযোগ্য, মানে ওইরকমের আসলে জটিল বা মানে সমাধানযোগ্য না এই ধরনের কোনো দাবি ছাত্রদের শিক্ষার্থীরা দেয়নি। হঠাৎ করে কালকে কেন এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে? মানে এই সরকার ক্ষমতা নেওয়ার 5.5 মাস পরে বা প্রায় 6 মাস পরে কেন এই পরিস্থিতি হলো? আপু বিষয়টা হচ্ছে এই পরিস্থিতি তৈরি হওয়ার মতো প্রেক্ষাপট মানে যখন থেকে এই অধিভুক্ত হয়েছে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অপরিকল্পিতভাবে, তখন থেকেই এই ধরনের পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় বিরাজমান ছিল এবং এটা নিয়ে বেশ কিছু আন্দোলন 7 কলেজের হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে। তো দিয়াশলাইটা হচ্ছে কে জ্বালাবে, অর্থাৎ ওই যে ম্যাচ দিয়ে আগুনটা কে জ্বালাবে সেইটার জন্য অপেক্ষা ছিল। তো সেই ম্যাচ দিয়ে আগুনটা হচ্ছে প্রবিসি গতকালকে জ্বালিয়েছে, যার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম 7 কলেজের আন্দোলন এটা একটা মানে দীর্ঘদিনের আন্দোলন এবং এটা সবসময়ের জন্যই আন্দোলনের জন্য রেডি ছিল, মানে মাঠ প্রস্তুত ছিল কিন্তু একটা ফুটবলের অপেক্ষায় ছিল। তো ফুটবলটা হচ্ছে গতকালকে আমাদের মামুন স্যার তিনি দিয়ে দিয়েছেন, মানে প্রবিসি যিনি তিনি সেই ফুটবলের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে।